এত অস্থির হোস না রে মা। কি করে বলছো বাবা অস্থির হোস না? এই হলো ধিঙ্গির প্রবলেম, সব সময় আমাকে দূরে রাখবে, কোনো কিছুতে আমাকে জড়াতে দেবে না। এভাবে ঘরের মধ্যে বসে থাকা যায় বলো তো? বলে তো গেল যাতে তুই ঘর থেকে না বেরোস। ব্যাস হয়ে গেল। এই যে এত চেঁচামেচি হচ্ছে, আমি বাইরে বেরোতে পারবো না। কি হচ্ছে ভগবান জানে, আমার তো এখানে চিন্তা হবেই বলো তো। কি করবি বা বল? কি হয়েছে টিপু? শোনো দাদু ভাই, অনেক হয়েছে। আজ আমি তোমায় বলছি, আমার সামনে তুমি আমার মেয়েকে অপমান করবে না। আমি কিন্তু তোমাদের এই অন্যায় আর মেনে নেব না। থাক না বাবা, তুমি আর ওকে বকো না। ছেলেটা আজ বাদে কাল বিদেশে চলে যাবে, ওকে তুমি কিছু বলতে যেও না বাবা। এমনিতেই আজ আমি ওকে অনেক শাসন করেছি। বল বাবা, তুই কিছু বলবি? আমার ঘরে চলো, আমার মাথায় হাত বুলিয়ে ঘুম পাড়িয়ে দেবে। কি বললি তুই টিপু? আমি তোর মাথায় হাত বুলিয়ে দেবো? একবার বল না টিপু। কি বললাম শুনতে পেলে না? চলো আমার ঘরে। তুই নিজে এই কথা বলছিস? আমি তোর মাথায় হাত পুড়িয়ে দেবো টিপু? তোকে ঘুম পাড়িয়ে দেবো? কাল আমার বেরোনোর আছে, আজ রাতের ঘুমটা আমার খুব জরুরি। তুমি আসছো তো? বাবা, আমি যাবো? তুই আবার আমাকে এই কথা জিজ্ঞেস করছিস বোকা মেয়ে? যা, গিয়ে ছেলের আবদার পূরণ কর। আমার দাদু ভাই তার মায়ের হাতের আদর খেয়ে ঘুমোবে। এর থেকে বড় পাওয়া তোর কাছে আর কি হতে পারে শুনি? তোর কথা ভগবান শুনেছেন রে মা। যা, তুই যা। কিন্তু বাবা, তোমায় ঘরে একা রেখে আমি... তুমি যাও তো বড় বৌদি, দাদুর দেখাশোনা আমি করব। যাবে তো নাকি? চল, এক্ষুনি যাচ্ছি। এই তো সইমা কোথায়? স্যান্ডকুমার, সইমা কোথায়? এই তো স্যান্ডকুমারের মাতৃদেবী। আসুন মাতৃদেবী, এসে স্যান্ডকুমারের মাথায় হাত বুলিয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দিন। টিপু, খবরদার তুমি। চোখের শীতল পাটি তাও বিছিয়ে শুই। তোমার চোখের শীতল পাটি দাও বিছিয়ে শুই। শীতের রাতে যায় না বোঝা, মনের বালিশ পশম মজা। শীতের রাতে যায় না বোঝা, মনের বালিশ পশম মজা। হারিয়ে গেল কই, হারিয়ে গেল কই তোমার চোখের শীত
দাও বিছিয়ে শুই তোমার চোখের শীতল পাটি দাও বিছিয়ে শুই কিরে হা করে তাকিয়েছিস কেন? কাল থেকে আমাকে রোজ এইভাবে ঘুম পাড়িয়ে দিবি শর্মা? কেন রে, তোর হিংসে হচ্ছে বুঝি? একটু একটু। হিংসে যখন হচ্ছেই তখন কষ্ট করে ওখানে বসে আছিস কেন? তোরা দুজনেই তো আমার কাছে এক। আয় আমার কাছে আয়, তোকেও মাথায় হাত বুলিয়ে ঘুম পাড়িয়ে দি। তোমার চোখের শীতল পাটি দাও বিছিয়ে শুই তোমার চোখের শীতল পাটি দাও বিছিয়ে শুই শীতের রাতে যায় না বোঝা মনের বালিশ পশম মজা হারিয়ে গেল কই হারিয়ে গেল কই তোমার চোখের শীতল পাটি দাও বিছিয়ে শুই তোমার চোখের শীতল পাটি দাও বিছিয়ে শুই এই যে খাবার নিয়ে এসেছি, সবাই কিছু একটু মুখে তোলো তো। ওই বিয়াদব মিটার চালায় সবার খাওয়া দাওয়া একেবারে মাথায় উঠেছে। এই বড়দা, বড়দা এনে কিছু একটু মুখে তো। না, আমি খাবো না। আরে খাবো না বললে হয় নাকি? এই আমি তোকে একটু ফিশ ফ্রাই খাইয়ে দিচ্ছি, নে নে। আরে ধর, আমি খাবো না বলছি যে। ওইটুকুনি মেয়ে আমাদের সবাইকে, এই বাড়ির সবাইকে বাদর নাচ নাচাচ্ছে। মাথা ঠান্ডা কর শোনো, আমরা যাও কাছ থেকে কিছু করবো। এই বড়দা, বড়দা মাথাটা ঠান্ডা কর। আরে চুপ করতো তোরা। তো ছিল ওই সুই, এখন ওই মেয়েটা জুটেছে দোসর। আমার মাথা হেট হয়ে যাচ্ছে প্রতিনিয়ত এই বাড়িতে ওই মেয়েটার কাছে। ওইটুকুনি একটা মেয়ে, তাকে ভয় পেয়ে থাকতে হচ্ছে। হ্যাঁ, তার কাছে ছোট হতে হচ্ছে আমাকে। একটা পুরুষ মানুষের এটা আমার গায়ে লাগছে মা, আমি আর নিতে পারছি না। আমি আর এই বাড়িতে থাকবো না, থাকতে পারবো না এই বাড়িতে আমি আর। ছেড়ে চলে যাবি মানে? এতকাল তো কলকাতায় থাকতিস না, এই তো সবে এলি। কলকাতায় থাকবো মা, কিন্তু এ বাড়িতে থাকবো না। বড়দা, বড়দা, এই বড়দা, না না, সোমকে আটকাতেই হবে। কি করে পারবো মা? দেখতে তো পাচ্ছ বরফি কথায় কথায় কিরকম ভয় দেখায়। আমরা পারছি না ঠিকই, কিন্তু এমন কি কেউ নেই যে ওকে আটকাতে পারে, যে বরফিকে সায়স্তা করতে পারে, বরফিকে সায়স্তা করে যে সমুকে ঘরে আটকে রাখতে পারে, যে বরফির মতোই বুদ্ধি ধরে, বরফির মতোই চতুর, আর সমু যার কথাকে গুরুত্ব দেবে। আরে বাবা, তোমরা চুপ করে আছো কেন? মা, সোজা আঙুলে ঘি না উঠলে কিন্তু আঙুল বাঁকাতেই হয়। কি বলতে চাইছো মেজো বৌদি? দাদা বলছিল না যে দেবীনাকে পেন গেস্ট করে এই বাড়িতে নিয়ে আসবে? আমরাই যদি দেবীনাকে নিয়ে আসি এই বাড়িতে, তাহলে কেমন হয় মা? আমি তবে সহজ